আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, জি24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের অর্থাৎ হিজড়া ব্যক্তিদের রোজা রাখার বিধান কি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমার প্রশ্ন করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের, যাদেরকে আমরা হিজড়া হিসেবে চিনি, তাদের রোজা রাখার বিধান। প্রথমে একটা কথা বুঝতে হবে আমাদেরকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কাউকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন। যারা হিজড়া তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাই আল্লাহ তাআলার মখলুক। আর আল্লাহ তাআলার মখলুক হিসাবে আমাদের উপর আল্লাহ তাআলার হক এবং অধিকার হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। এজন্য আমরা যারা পুরুষ হই বা মহিলা হই, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এই ইবাদতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ, আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো রোজা, আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত ইত্যাদি। তো এখানে বোঝার বিষয় যেটা, সেটা হলো হিজড়াদের রোজার বিধান। হিজড়াদের উপর শরীয়তের বিধান অনুযায়ী নামাজ পড়া ফরজ। ঠিক তেমনিভাবে তারা সম্পদশালী হলে তাদের জন্য যাকাত দেওয়া ফরজ। ঠিক তেমনিভাবে যারা হিজড়া তাদের উপর রমজানের রোজা রাখাও ফরজ, যদি তারা ইমানদার হয়। শর্ত হলো ইমানদার হওয়া, কারণ রোজা রাখার বিধানটা ইমানদারদের জন্য। যদি তারা ইমানদার হয়, যে সমস্ত হিজড়া ইমানদার মুসলমান, তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, হিজড়াদের মধ্যে থেকে কিছু হিজড়া আছেন, কিছু তৃতীয় লিঙ্গের মানুষ আছেন যারা পুরুষের দিকে মাইল, তারা সারা মাস রোজা রাখবেন। আর কিছু হিজড়া আছেন যারা মহিলাদের দিকে মাইল, তাদের মহিলাদের মতো যদি মাসিক হয়, তাদের পিরিয়ড হয়, তাহলে পিরিয়ডের দিনগুলোতে যেভাবে মহিলারা রোজা রাখতে পারে না, ঠিক তেমনিভাবে তারাও ওই সমস্ত দিনে রোজা রাখবেন না, পরবর্তীতে সেই সমস্ত দিনে কাজা করবেন। তথ্যবহুল আলোচনার জন্য শাইখকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।